নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি আধার কার্ড গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ আপনার কাছে যদি একটি আধার কার্ড থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আধারের এমন 5টি সার্ভিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যে সার্ভিসগুলি যদি আপনার আধার কার্ডে অ্যাক্টিভেট না থাকে, তাহলে আপনি কিন্তু খুব বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো কী সেই 5টি সার্ভিস জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন myAadhar.uidai.gov.in। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো প্রথম যে সার্ভিসটির কথা বলবো, এটা একটু পেজটি নামাবেন, নামিয়ে দেখবেন 1 নম্বর সার্ভিস চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশন থাকবে। এটা তো এখানে আপনারা ক্লিক করলে এখানে আধার নাম্বার দিতে বলবে এবং এখানে ক্যাপচার করে দিতে বলবে। তো আমরা এটা ফিল করে দিচ্ছি, দিয়ে আমরা প্রসিডে ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন আপনার আধারের নাম্বারটা এবং এখানে এক্সিস্ট লেখা থাকবে, আর এখানে আধার হোল্ডারের বয়স কত সেটা লেখা থাকবে, আর মেল না ফিমেল, কোন রাজ্যের বাসিন্দা এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আধারের সাথে সেটা লেখা থাকবে। এটা দেখানোর উদ্দেশ্য একটাই, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা যদি বাই চান্স আপনি ভুলে যান, সেটা কোন নাম্বার লিঙ্ক আছে আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যদি না বুঝতে পারেন যে আপনার আধারের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেটার জন্য আপনারা এখানে এসে মোবাইল নাম্বারটা চেক করে নিতে পারবেন, বা লিঙ্ক থাকলে দেখাবে, না থাকলে নীল দেখাবে। আর একটা বিষয়, এখন বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনেছেন আধার ডিঅ্যাক্টিভেশন লেটার আসছে বাড়ি বাড়ি পোস্ট অফিস মারফত। আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো এরকম যদি কোনো সিচুয়েশন আসে, সেক্ষেত্রেও আপনারা এখানে এই অপশানে এসে দেখতে পারবেন আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড দেওয়ার পরে যদি এখানে ঢোকেন, যদি ওই রকম ডিঅ্যাক্টিভেশন লেটার আপনার বাড়িতে আসে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ঢেঁড়া লেখা থাকবে এবং ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে। কিন্তু আপনারা এটাও চেক করে দেখতে পেলেন আধার কার্ডটি ঠিকঠাক রয়েছে, আর যেসব আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন লেটার চিঠি রয়েছে সেটাগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট রয়েছে, আর কী কারণে ডিঅ্যাক্টিভেট রয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো প্রথম সার্ভিসের কথা আমি বলে দিলাম। এবার আপনারা আবার পুনরায় চলে আসবেন। এবার আপনাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে আধার নাম্বার দিতে হবে এবং নিচে আপনাদের যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা সঠিকভাবে আপনাকে ভরে দিতে হবে। দিয়ে আপনারা লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের মোবাইলে যে লিঙ্ক মোবাইল রয়েছে আধারের সাথে মোবাইল নাম্বার, সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে ডাটাবেসটি খুলে যাবে। এইভাবে আপনাদের সামনে ডাটাবেসটি খুলে যাবে। এরপরের যে সার্ভিসটির কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যে সরকারের সাবসিডি বা ডিবিটি যেগুলো বলছে, সেইগুলো যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনার আধারের সাথে একটি ব্যাংক লিঙ্ক থাকতে হবে। সেটি লিঙ্ক রয়েছে কিনা বা কোন ব্যাংক লিঙ্ক রয়েছে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা এইভাবে লগ ইন করে দেবেন এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে দেখুন এখানে আধার নাম্বারটা লাস্টের 4 ডিজিট শো হবে এবং তারপরে রয়েছে দেখুন ব্যাংক নেম। এখানে লেখা রয়েছে দেখুন কোন ব্যাংক আপনার আধারের সাথে লিঙ্ক রয়েছে, সেই ব্যাংকের নামটা এখানে শো করবে। তারপরে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভেট রয়েছে, অর্থাৎ সরকার থেকে যে গ্যাসের ভর্তুকি বা কিষাণ সম্মান নিধি বলুন, সরকার থেকে যেগুলো আধার মারফত টাকা ছাড়বে, সেই আধারের থ্রু আপনার এই ব্যাংকে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল 2 নম্বর সার্ভিস। আপনারা পুনরায় আবার ডাটাবেসে চলে আসবেন। 3 নম্বর সার্ভিস যেটা বলবো সেটি হচ্ছে এই অথেন্টিকেশন হিস্ট্রি। এই অথেন্টিকেশন হিস্ট্রিতে আপনারা যদি যান, তাহলে আপনারা দেখতে পাবেন আধার কার্ডটি কোথায় কোথায় ব্যবহার হয়েছে বা কোনো রকম মিসইউজ আপনার আধারের সাথে হয়েছে কি না। এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মডেলিটি বলে, তো এখানে আপনারা ক্লিক করবেন, দিয়ে এখানে অলে ক্লিক করে দেবেন। অলে ক্লিক করার পরে এন্টার স্টার্ট ডেট এখানে ক্লিক করবেন ক্যালেন্ডারে। তো আপনি কতদিন থেকে আপনি দেখতে চাইছেন, আমি লাস্টের 3 মাস দেখতে নভেম্বর থেকে ধরলাম, এবং এন্টার ইন ডেট আজকের ডেট অবধি আমি নিলাম। নেওয়ার পরে ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ডাটাটা শো হবে। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে ডাটাটা শো হয়ে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আধারের যে ওটিপি ইউজ হয়েছে 20%, বায়োমেট্রিক ইউজ হয়েছে 78%, আর ডেমোগ্রাফিক অর্থাৎ আইরিস
মানে চোখের রেটিনা স্ক্যান একবারও হয়নি, সেটা বলতে চাইছি। তো এখানে নিচে নামাবেন, নামিয়ে আপনি দেখতে পাবেন কোন সংস্থা থেকে আপনার ওটিপি দেওয়া হয়েছে এবং কোন সংস্থা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক নেওয়া হয়েছে, আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন। দেখুন বায়োমেট্রিক ইয়েস ব্যাঙ্ক এলটিডি। আমি যদি আরও চলে আসি, দেখুন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থ্রুতে আপনার বায়োমেট্রিক একবার নেওয়া হয়েছে এই আধারে। তো এইভাবে আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডটি কোথায় কোথায় ইউজ হয়েছে। আপনারা দেখতে পাবেন যে আপনার আধার কার্ডটি কোনো রকমভাবে মিসইউজ হয়েছে কি না, সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা দেখতে পাবেন। তারপরে 4 নম্বর যে অপশানটি বলবো সেটি হচ্ছে ডকুমেন্ট আপডেট। তো ডকুমেন্ট আপডেট কেন বলা হচ্ছে, কারণ এখানে দেখুন এটা বর্তমানে ফ্রি রয়েছে 14/3/2024 অবধি। তো ডকুমেন্ট আপডেট আপনারা অবশ্যই করে দেবেন, কারণ অনেক আধার কার্ড এমন আছে, অনেক পুরনো আধার কার্ড ছিল যেগুলো গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে ইস্যু করা হয়েছিল, অনেক পুরনো যেগুলো আধার কার্ড, অনেক সময় এরকম হয়েও গেছে। কিন্তু সেই আধারের কোনো কিন্তু ডকুমেন্ট আধার কর্তৃপক্ষের কাছে আপনার নেই, সেক্ষেত্রে ভবিষ্যতে আধার ডিঅ্যাক্টিভেশন লেটারও আসতে পারে। সেই জন্য আপনারা এই ডকুমেন্ট আপডেটটি করে নেবেন। ডকুমেন্ট আপডেট করতে কোনো রকম টাকা লাগে না, শুধুমাত্র দুটো ডকুমেন্টস লাগবে, প্যান কার্ড বা ভোটার কার্ড। এছাড়া অনেক ডকুমেন্টস রয়েছে, এগুলো মিনিমাম একটি জিনিস যেগুলো সকলের কাছে থাকে। তো আপনারা এইভাবে চলে আসবেন পরপর দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা পিডিএফে দেওয়ার চেষ্টা করবেন। পিডিএফ, জেপিজি, পিএনজি সব রকম ফরম্যাটে নেবে। তো দেখুন এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পিওআই ডকুমেন্টস। তো পিওআই ডকুমেন্টসের মধ্যে এগুলো অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা প্যান কার্ডটা নিয়ে নিতে পারেন। প্যান কার্ড নেওয়ার পরে এখান থেকে আপনারা প্যান কার্ডটা আপলোড করে দেবেন। আর এখানে আপনার সব নিচে দেখবেন ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড আপনার সিলেক্ট করে ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিয়ে নেক্সট করে দেবেন, তাহলেই আপনার এটা আপলোড হয়ে যাবে। এরপরে 5 নম্বর অপশানটি হলো আধার কার্ড আপডেট হিস্ট্রি। আধার কার্ড আপডেট হিস্ট্রি এখানে আপনারা যদি ক্লিক করেন, তো আপনি আপনার আধার কার্ডটি কবে কীভাবে আপনি আপডেট করিয়েছেন সেটা সম্পূর্ণ দেখতে পাবেন, যবে থেকে আপনার আধার কার্ডটি ইস্যু হয়েছে। যেমন এই আধার কার্ডটির জন্য দেখুন প্রথমে ইস্যু হয়েছিল কত তারিখে, 15 সালে ইস্যু হয়েছে, 5/11/15। কী আপডেট করা হয়েছে এতদিন পর্যন্ত, পরপর আপনারা সমস্তটাই দেখতে পাবেন। যেমন এখানে দেখুন ইমেল আইডি এবং ফোন নাম্বার আপডেট করানো হয়েছিল। এভাবে আপনারা পরপর সমস্তটাই আপনারা দেখতে পারবেন কখন কি আপডেট আপনারা করিয়েছেন। তো এভাবে আপনারা দেখতে পাবেন আপনার আধার কার্ডটি কবে কিসের জন্য আপনি আপডেট করিয়েছেন, এই সবগুলো আপনারা আপনার নিজের ফোন থেকেই দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি আপডেট যেগুলি আপনাদের করা আবশ্যক। আরেকটি অ্যাডিশনাল আপডেট বলে রাখি, দেখুন এখানে লক আনলক বায়োমেট্রিক রয়েছে, এটা আপনারা যদি পারেন করে রাখবেন, কারণ এখানে অনেকের এমন হয়েছে, যেমন আধার দিয়ে যখন টাকা পয়সা তোলা হয় বা কোনো জমি রেজিস্ট্রি যখন করতে যাবেন আপনার আঙুলের ছাপ নেওয়া হয়, কিন্তু আপনার আঙুলের ছাপ কখনই সুরক্ষিত নয়, কারণ আপনার আঙুলের ছাপ কিন্তু ক্লোন করা যেতে পারে। সেই ক্লোন আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে টাকা পয়সা তুলে নেওয়ার সম্ভাবনা থেকে থাকে বা হয়েওছে এরকম। তার জন্য আপনারা কি করবেন, এই লক এবং আনলক বায়োমেট্রিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে করবেন, ক্লিক দিয়ে এখানে ক্লিক করে দিয়ে আপনারা নেক্সট করবেন। এবার এখানে দেখুন ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন লকড সাকসেসফুলি দেখালো, গো ডাটাবেস করবেন। তো দেখুন এখানে তালা চিহ্ন চলে এলো, অর্থাৎ আমার আধার কার্ডটি বর্তমানে লকড হয়ে গেল। অর্থাৎ আমি যদি এখন বায়োমেট্রিক দিই, মানে আঙুলের স্ক্যান হয়, সেক্ষেত্রে কিন্তু আমার আঙুলের স্ক্যান আর হবে না, এটা যতক্ষণ না আনলক করব। তো এই একটি সিকিউরিটি আপনি আধারে করে রাখবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো রকম প্রবলেমে আপনি পড়বেন না। আর যখন আপনার কাজে লাগবে আপনার আঙুলের ছাপ, তখন আবারও লগ ইন হয়ে এখানে ক্লিক করে দেবেন, তারপরে নেক্সট করবেন। তারপরে এখানে দেখুন দুটো অপশন পাবেন, এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে দুটো অপশন পাবেন, দেখুন আনলক বায়োমেট্রিক টেম্পোরারি অর্থাৎ কিছুক্ষণের জন্য, আর এখানে আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি। তো এখানে পার্মানেন্টলিটা ক্লিক করে নেক্সট করে দেবেন, বা যদি মনে করেন কিছুক্ষণের জন্য করবো তাহলে আগেরটা ক্লিক করে নেক্সট করে দেবেন। তাহলে দেখুন ইয়ার বায়োমেট্রিক হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি। তো এখানে গোটা ডাটাবেস করে দেবেন। ব্যাস এই কটাই আপডেট আপনাদের সামনে রাখলাম। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।